আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম। আজকের আলোচনার বিষয় সাধারণ স্বার্থে ব্যক্তিগত স্বার্থ বিসর্জন নীতি। তো একটি বাস্তব উদাহরণের মাধ্যমে এই নীতিটা বোঝানোর চেষ্টা করছি। ঢাকার কাছে একটি বড় গার্মেন্টস কারখানা, অরণ্যের আলো অ্যাপারেলস, হাজারো কর্মী এখানে কাজ করে। কোম্পানিটি সম্প্রতি ইউরোপের একটি নামী ব্র্যান্ডের কাছ থেকে সবচেয়ে বড় অর্ডার পেল। 15 দিনের মধ্যে 1 লাখ পিস শার্ট তৈরি করতে হবে। এই অর্ডারটাই কোম্পানির ভবিষ্যৎ বদলে দিতে পারে। কারখানায় কাজ করে আরিফ, একজন সৎ, পরিশ্রমী এবং দক্ষ সুপারভাইজার। তার তদারকিতে থাকা টিম সবসময় সময় মতো কাজ করে। বসরাও আরিফকে খুব ভরসা করে। অর্ডার হাতে পাওয়ার পর সবাই কাজে ঝাঁপিয়ে পড়ল। দিন রাত চলতে থাকলো উৎপাদন। ঠিক তখনই আরিফের সামনে এসে দাঁড়ালো জীবনের বড় পরীক্ষা। আরিফের ছোট বোন তানিয়া দীর্ঘদিন ধরে বিয়ের জন্য অপেক্ষা করছিল। অনেক কষ্টে তার বিয়ের দিন ঠিক হয়। আরিফের সবচেয়ে প্রিয় মানুষ তানিয়া, আর বিয়ের দিনটা আরিফের কাছে খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু সেই বিয়ের সময়টা হুবহু মিলে গেল প্রজেক্ট ডেডলাইনের সবচেয়ে ব্যস্ত সময়ে। পরিবারের সবাই বলল, তুই ছাড়া তানিয়ার বিয়েই হবে না। যেভাবেই হোক তোর আসতেই হবে, অফিস পরে দেখা যাবে। আরিফের মন ভেঙে গেল। সে জানতো সে যদি 4 দিন ছুটি নেয় পুরো লাইন স্লো হয়ে যাবে, ডেডলাইন পূরণ নাও হতে পারে। আর অর্ডার বাতিল হলে হাজারো লোকের চাকরি ঝুঁকিতে পড়ে যেতে পারে। রাতের বেলায় আরিফ কারখানার ছাদে বসে একা ভাবছিল, আমি কি আমার বোনের বিয়েতে যাব, নাকি কোম্পানির এই সংকটময় সময়ে দায়িত্ব পালন করব। চারপাশের আলো নিভে যেতে লাগলো। আরিফের মনে চলতে লাগলো ঝড়। ব্যক্তিগত স্বার্থ বনাম সাধারণ স্বার্থ, এটা তার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত। পরদিন সকালে আরিফ বসের কাছে গিয়ে সব বলল। বস দীর্ঘশ্বাস ফেলে বলল, আরিফ, তোমার উপস্থিতি আমাদের জন্য খুবই দরকার, কিন্তু সিদ্ধান্ত তোমার। ব্যক্তিগত স্বার্থ অনেক বড়, কিন্তু প্রতিষ্ঠানের স্বার্থ তার চেয়ে বড়। তুমি যেটা সঠিক মনে করো সেটাই করবে। এক এই কথাটা